এরপর প্রশ্ন হচ্ছে মসজিদে কি ইফতার বা সাহারি খাওয়া যাবে কিনা। উত্তর হচ্ছে মসজিদে সাহারি বা ইফতার খাওয়ায় কোনো দোষণীয় বা নিষেধাজ্ঞা নেই। শর্ত হচ্ছে এটা প্রয়োজন সাপেক্ষে খেতে পারে। যেমন মসজিদে যারা থাকেন বা মসজিদ ইমাম মুয়াজ্জিন যদি মসজিদের ভিতরে খেতে চান অথবা যারা ইতিকাফে থাকেন তারা মসজিদে সাহারি ইফতার করা ছাড়া তো উপায় নেই। শর্ত হচ্ছে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যারা মসজিদে ইফতার করবেন বা সাহারি খাবেন তারা অবশ্যই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মসজিদে যতদূর সম্ভব দুর্গন্ধযুক্ত জিনিস না নেওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ আছে, কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে। তো যতদূর সম্ভব এক্সট্রা করে পেঁয়াজ মসজিদে না নেয়া অথবা এই জাতীয় দুর্গন্ধযুক্ত কোনো কিছু মসজিদে না নেয়া। খাবার নিলে খাবার খাওয়ার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে মসজিদে মুসল্লি যারা যাবে তাদের জন্য কষ্টকর না হয়। যদি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং এই ইফতার বা সাহারি করার কারণে মুসল্লিদের কোনো কষ্ট না হয়, কারণ মসজিদের মূল মেইন উদ্দেশ্য হচ্ছে মুসল্লিদের নামাজ বা ইবাদতের পরিবেশ ঠিক রাখা। সেই পরিবেশ ঠিক রেখে যদি ইফতার বা সাহারি করা হয় তাহলে অসুবিধা নাই, তবে নিয়মিত প্রয়োজন নাই। এরপরেও মসজিদকেই ইফতার বা সাহারির স্থান বানিয়ে নেওয়া উচিত নয়, কারণ মসজিদ মূলত খাওয়ার জায়গা নয়, ইবাদতের জায়গা। প্রয়োজন সাপেক্ষে সেখানে ইফতারি বা সাহারি খাওয়া যেতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে সিয়াম অবস্থায় ভুলক্রমে কোনো কিছু পানাহার করলে এই অবস্থায় কেউ দেখলে তাতে রোজার কোনো ক্ষতি হবে কিনা। উত্তর হচ্ছে ভুল ক্রমে যদি কোনো খাওয়া হয় এটার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়াদাআ আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। যদি কেউ না জেনে বা ভুলে কোনো কিছু করে থাকে এটার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন। ভুলে বা না জেনে যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ এটা আল্লাহর পক্ষ থেকে দান, এই খাওয়াতে তার রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের দেশের মানুষ অনেকে মনে করে থাকেন যদি রোজা রাখা অবস্থায় কিছু খাওয়া হয় আর এই খেতে যদি কেউ দেখে থাকে তাহলে তার রোজা হালকা হয়ে যাবে বা রোজা ভেঙে যাবে। এই ধরনের কথা ভুল কথা। অজানা অবস্থায় খাওয়া হলে এটার জন্য কোনো রোজার কোনো ক্ষতি হবে না, তবে মনে আসার সাথে সাথেই খানা বন্ধ করে দিতে হবে। এতক্ষণ খেয়েছি আর একটু খেয়ে নেই, তাহলে আপনার রোজার সাথে সাথে এক ঢোকও যদি খেয়ে ফেলেন মনে আসার পরে তাহলে আপনার সেই দিনের রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃত বা অজানায় যদি খেয়ে থাকেন যে আপনি রোজা রেখেছেন ভুলে গেছেন তাহলে ওই অবস্থায় রোজা কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হচ্ছে সিয়াম অবস্থায় দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে বা শরীরে অন্য কোনো জায়গাতে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কিনা। উত্তর হচ্ছে দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে অথবা কোনো জায়গায় কেটে গিয়ে রক্ত বের হলে অথবা কোনো কারণে শরীরে রক্ত বের করলে পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রক্ত বের করতে হয় ইত্যাদি কোনো কারণে রোজা ভেঙে যায় না। কাউকে রক্ত দিলেও রোজা ভাঙে না, রক্ত পরীক্ষার জন্য রক্ত নিলেও রোজা ভাঙে না। এটা আমাদের দেশের একটা ভুল প্রথা। মানুষ মনে করে যে শরীরে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে, এটা ভুল কথা। হ্যাঁ, কাউকে আপনি এমন অধিক পরিমাণ রক্ত দান করেছেন যেই রক্ত দেওয়ার কারণে তিনি দুর্বল হয়ে গিয়েছেন, যিনি রক্ত দিচ্ছেন তিনি দুর্বল হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে এই কারণে ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে একদিন সে কাজা আদায় করবে। বাকি সামান্য রক্ত দেওয়ার কারণে বা রক্ত বের হওয়ার কারণে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ইচ্ছাকৃত রক্ত যদি কেউ পরীক্ষা করার জন্য বের করে তাহলে তার রোজা হয়ে যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হচ্ছে শেখ ঋতুমতো মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে কি সে ওই দিনের সিয়াম রাখতে হবে। উত্তর হচ্ছে হ্যাঁ, কোনো হায়েজগ্রস্ত বা ঋতুমতী কোনো মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয়ে থাকে, হায়েজ বন্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে ওই দিনের রোজা রাখতে হবে। ফজরের পরে যদি বন্ধ হয় তাহলে ওই দিনের রোজা তার রাখা যাবে না বা রাখতে হবে না, কারণ সে তো সাহারির সময় পার হয়ে গিয়েছে। সাহারির সময় যতক্ষণ থাকে, যতক্ষণ ফজর উদিত না হবে এর আগ পর্যন্ত পবিত্র হলে রোজা রাখতে হবে। ফজর উদিত হওয়ার পরে যদি সে পবিত্র হয় তাহলে সেই দিনের রোজা তার রাখতে হবে না বা রাখা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে শেখ গত রমজানে আমি একদিন রোজা ভেঙে ফেলার নিয়ত করি কিন্তু শেষ পর্যন্ত রোজা ভাঙি নাই। শেখ উক্ত ইচ্ছার কারণে কি আমার সিয়ামের কোনো সমস্যা হবে। এর উত্তর হচ্ছে কেউ যদি রোজা ভেঙে ফেলার পূর্ণ বুঝে শুনে পূর্ণ নিয়ত করে থাকে তাহলে ওই দিনের রোজা ভেঙে যাবে, এটাই অনেক স্কলারদের মত। আবার কেউ কেউ বলেছে হয়তো নিয়ত করেছে, তার নিয়ত হয়তো পাক্কা ছিল না, সে যেহেতু সিয়াম ভঙ্গকারী সব বিষয় থেকে বেঁচে ছিল তার রোজা হয়ে যাবে। তবে দুই পক্ষের মত মিলিয়ে আমরা যেটা বলবো, যদি আপনি
রোজা ভেঙে ফেলার পূর্ণ নিয়ত করে থাকেন, এরপর আপনি রোজা রেখে রাখেন, সতর্কতা বশত ওই দিনের রোজাটা আবার কাজা আদায় করে দিলে আপনি সম্পূর্ণ সতর্কতা অবলম্বন হবে, ওই দিনের রোজাটা আবার রেখে ফেলাটাই উচিত হবে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ স্বাভাবিকভাবেই আমার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, রমজান মাসে এরকম রক্ত ঝরতে পারে, এতে রোজা ভঙ্গ হবে কিনা? উত্তর হচ্ছে, রক্ত ঝরলে, রক্ত পড়লে, দাঁত থেকে হোক বা অন্য শরীরের কোনো জায়গা থেকে হোক, রক্ত ঝরলে বা রক্ত পড়লে এটার কারণে রোজা ভাঙে না। রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে রক্ত পড়া বা রক্ত ঝরার কোনো মাধ্যম নেই। অতিরিক্ত পরিমাণ কেউ যদি রক্ত দান করে, যেটার কারণে সে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে ওই দিনের রোজা চাইলে সে ভেঙে পরবর্তীতে কাজ আদায় করবে। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর মেডিকেলের ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা? ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে, ইনজেকশন কোন ধরনের ইনজেকশন নেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করবে। অর্থাৎ যেই ইনজেকশন গ্রহণ করা হচ্ছে ওই ইনজেকশন যদি ভিটামিন জাতীয় ইনজেকশন হয়, অর্থাৎ যেটা পুশ করার পরে শরীরে এক ধরনের শক্তি আসবে, ভিটামিন যুক্ত হবে, শরীরে শক্তি বাড়বে, এরকম ভিটামিন বা স্যালাইন জাতীয় যদি ইনজেকশন হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। আর এমনিতে কোন রোগ থেকে বাঁচার জন্য যদি খাদ্যের পরিপূরক না হয়, পাকস্থলীতে পৌঁছায় এরকম, বা ভিটামিন জাতীয় না হয়, খাদ্যের পরিপূরক না হয়, শরীরে শক্তি যোগায়, এইরকম কোন ইনজেকশন না হয় তাহলে রোজা ভাঙবে না। আর যদি ইনজেকশনের কারণে তার শরীরে শক্তি বৃদ্ধি পাবে এমন কোন ইনজেকশন হয়, ভিটামিন জাতীয় হয়, শক্তি বর্ধক হয়, পাকস্থলীতে তার খাবারের পরিপূরক হবে, এইরকম যদি ইনজেকশন হয়ে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে, অন্যথায় ভাঙবে না। এরপর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে পর্নোগ্রাফি দেখলে তার রোজা থাকবে কিনা? রোজা রেখে হস্তমিত্র বা খারাপ ভিডিও দেখা যাবে কিনা? রোজা রেখে কেউ পর্নোগ্রাফি বা খারাপ ভিডিও যদি দেখে তাহলে এটা তার রোজার যে পরিপূর্ণ হক সেটা আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি রোজা রেখে অশ্লীল কোনো কাজ করলো, হারাম নিষিদ্ধ কোনো কাজ করলো, খারাপ ভিডিও বা খারাপ ছবি ইত্যাদি দেখলো, তাহলে রোজার যে পরিপূর্ণ হক সেই পরিপূর্ণ হক আদায় হবে না। পাশাপাশি যদি এই খারাপ ভিডিও বা খারাপ কিছু দেখার কারণে তার লজ্জাস্থান থেকে কোনো ধরনের বীর্যবাহী জাতীয় কোনো কিছু বের হয়, তাহলে তো ইচ্ছাকৃতভাবে সে যদি বের করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি বেরিয়ে যায় আর নিজের অজান্তে, তাহলে ওই দিনের রোজা পরিপূর্ণ হক আদায় হবে না, বাকি রোজা হয়ে যাবে। মূল কথা হচ্ছে, খারাপ ভিডিও ছবি দেখার কারণে রোজার ফরজ আদায় হলেও রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। আর যদি এটা দেখতে গিয়ে হাতের টাচ বা অন্য কোনো ভাবে যদি কোনো কিছু সে শরীর থেকে লজ্জাস্থানে বের করে থাকে তাহলে তার ওই দিনের রোজা ভেঙে যাবে, পরবর্তীতে রোজার কাজ আদায় করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে যদি কেউ হস্তমিথুন বা এই জাতীয় কিছু করে থাকে, মাস্টারবেশন বা হস্তমিথুন, আল্লাহ মাফ করুন, যে কোনো ভাবে নিজের প্রচেষ্টায় যদি কোনো বীর্য স্খলন বা বের করে থাকে তাহলে ওই দিনের রোজা ভেঙে যাবে, পরবর্তীতে রোজার অবশ্যই তাকে পুনরায় কাজ আদায় করতে হবে, ওই দিনের রোজা তার ভঙ্গ হয়ে যাবে।